ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা জারিয়াত ৪৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করেছি কঠিন শক্তি দ্বারা, অত্যন্ত শক্তিশালী করে সৃষ্টি করেছি এবং আমি এটাকে সম্প্রসারণ করে চলেছি। সম্প্রসারণটা কি? সম্প্রসারণ নিয়ে বিজ্ঞান যে সম্প্রসারণ গতির তত্ত্ব দিয়েছে এর দিকে যদি আমরা লক্ষ্য করি, তার সর্বপ্রথমে আমরা তাকাতে হবে রেডশিফটের দিকে। 1818 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী এইচ.সি. ভসেট একটি তত্ত্ব উপস্থাপন করেন, সেটাকে বলা হয় রেডশিফট। রেডশিফট কি? বিজ্ঞানী ভসেট বলছেন যে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র ধীরে 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 সরে যাচ্ছে। এই যে একটি থেকে আরেকটি সরে যাওয়া, এই সরে যাওয়াকে বিজ্ঞান বলছে রেডশিফট। তো এই যে 1818 খ্রিস্টাব্দে বিজ্ঞান আবিষ্কার করলো একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র সরে যাচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে বা একটি থেকে আরেকটি দূরে চলে যাচ্ছে, এই যে সম্প্রসারণ বা সরে যাওয়া, এটা বিজ্ঞান বলছে রেডশিফট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই বলেছেন ফালা উকসিমু বিল কুন্নাস জাওয়ারিল কুন্নাস, সূরা তাকবীর 15-16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লক্ষ্য করে দেখো শপথ ওই নক্ষত্রের যেটা পশ্চাৎগামী হয় বা সাম্যগামী হয়। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর পূর্বে কোরআনুল কারিমে বলেছেন যে লক্ষ্য করে দেখো এই নক্ষত্রগুলির দিকে যেগুলি সম্মুখগামী হয় অথবা পশ্চাৎ দিকে চলে যায়, এই যে নক্ষত্রের সরে যাওয়া, এটাই যে বিজ্ঞান আজকে বলছে রেডশিফট। বিজ্ঞানের এই তথ্য উপস্থাপন করার অন্তত 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এটি দিয়ে বলছেন যে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র সরে যায়। তো আমি যে বলছিলাম যে সম্প্রসারণ, এই সম্প্রসারণ গতির একটি সূত্র বিজ্ঞান আবিষ্কার করেছে যেটাকে বলছে ফোর্স অফ এক্সপেনশন বা সম্প্রসারণ গতি। তো সম্প্রসারণ গতিটা কি? 1929 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হাবল উনি সর্বপ্রথম এটিকে উপস্থাপন করলেন। উনি কি বলছেন? বিজ্ঞানী হাবল বলছে যে একটি গ্যালাক্সি হতে আরেকটি গ্যালাক্সি ধীরে 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 সরে যাচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এই যে সম্প্রসারণ, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি প্রতিনিয়ত ধীরে 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 সম্প্রসারিত হচ্ছে। মহাকাশে অসংখ্য লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি সরে যাচ্ছে। তো বিজ্ঞানী হাবল যে তত্ত্বটা উপস্থাপন করেছেন 1929 খ্রিস্টাব্দে যে একটি থেকে আরেকটি গ্যালাক্সি সরে যাচ্ছে, এটার যে গতি উপস্থাপন করে বিজ্ঞান বলছে যে অন্তত প্রতি সেকেন্ডে 50 থেকে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই গ্যালাক্সিগুলো। অর্থাৎ একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি প্রতি সেকেন্ডে অন্তত 50 থেকে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে। তো এটাকে বলা হয় বিজ্ঞান বলছে যে এই সম্প্রসারণ গতির ধ্রুবক বা সম্প্রসারণ গতির এই যে গতিটা, এটাকে বিজ্ঞান টেলিস্কোপের দ্বারা আবিষ্কার করে বলছে 50 থেকে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে। যেমন বিগত শতাব্দীর সবচাইতে বড় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার কসমোলজিক্যাল কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন যে কোনো একটি বেগ বা গতি বা বল এই মহাবিশ্বের সমস্ত কিছুকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, একটি থেকে আরেকটি সম্প্রসারিত হচ্ছে বা সরে যাচ্ছে। তো এই যে সম্প্রসারিত হওয়া বা সরে যাওয়া, বিজ্ঞান বলছে যে সম্প্রসারণ গতি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 47 নম্বর আয়াতে বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই আসমানকে সৃষ্টি করেছি অত্যন্ত শক্তিশালী করে, অনেক শক্তিশালী করে আসমানকে সৃষ্টি করেছি এবং এটিকে
আমি সম্প্রসারিত করেই চলছি। ধীরে 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 একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি, একটি থেকে আরেকটি ধীরে ধীরে সরে যাচ্ছে। তো এই যে বিজ্ঞানী হাবল 1929 খ্রিস্টাব্দে এই তত্ত্বটি উপস্থাপন করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যে সম্প্রসারণ গতি যেই সম্প্রসারিত হয় এটি সত্য। আমি আল্লাহ পাক কোরআনুল কারিমে নাজিল করেছি যে সম্প্রসারণ গতি বা সম্প্রসারিত হওয়া এটি সত্য বলে প্রমাণিত। যেমন এই বিশ্বকবি মহাকবি ইকবাল রহমতুল্লাহি আলাই উনি তার বিখ্যাত একটি গ্রন্থ দ্য রিক্রিয়েশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই গ্রন্থের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে কোনো এক আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিগুলো করেছেন এই সৃষ্টিটি থেমে নেই, এটি ধীরে 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 সম্প্রসারিত হয়ে চলছে বা বৃদ্ধি পেয়ে চলছে। এই যে এই আল্লাহ তাআলার সৃষ্টি এটি আল্লাহ পাক ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন করে সম্প্রসারিত করে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াজিদু ফি খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে আমার সৃষ্টিকে বর্ধিত করি, বৃদ্ধি করে থাকি।